হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি ডিভাইন ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়, আপনারা সকলেই জানেন। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি কিন্তু কোনো না কোনো গাইডেন্স এখান থেকে পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট তাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী, আপনার কারেন্ট এনার্জি কী, আর ডিভাইনের কোনো গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমে আপনার কারেন্ট এনার্জি দিয়ে আমি শুরু করব, তার আগে আমি কিছু টিপস দেবো। যদি আপনাদের উপযোগী মনে হয় তাহলে অবশ্যই নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারেন। দেখুন, যে 9টা গ্রহের প্রভাব থাকে সেখানে খুব সামান্য একটা উপায় কিন্তু আমাদের জীবন অনেকটা শুধরে যেতে পারে, অনেকটা সহজ হয়ে যেতে পারে। যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি সেগুলো অনেকটা সহজ হতে পারে। 1 নম্বর হচ্ছে সূর্য। সেক্ষেত্রে যদি আমরা পরিবারের গুরুজনদের, বিশেষ করে বাবাকে বা পিতৃস্থানীয় কাউকে আমরা যদি সম্মানটা দিই, সেক্ষেত্রে কিন্তু সেই যে সূর্যের যে গ্রহের যে একটা যদি প্রভাব সেরকম কিছু থাকে, সেটা কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাবে জীবন। 2 নম্বর হচ্ছে মুন, মানে মা। মায়ের সেবা করুন, মাকে ভালো রাখুন, মার কথা শুনুন, মাকে প্রণাম করুন রোজ পারলে। তাহলে সেক্ষেত্রে কিন্তু তার যদি কোনো বিরূপ প্রভাবও থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে ভাই বোনদের সাথে সম্পর্কটা, সে নিজের হোক বা আত্মীয়দের হোক, ভাই বোনদের সাথে সম্পর্কটাকে ঠিক করুন। দেখুন, জাজ করতে যাবেন না, আপনি নিজের তরফ থেকে ঠিক রাখুন, তাহলে কিন্তু অনেকটা সেই গ্রহের প্রভাব কমে। আমি কিন্তু সপ্তাহের দিক দিয়ে বলছি। বুধের ক্ষেত্রে আমি কিন্তু বলবো যে আপনারা যদি গাছেদের পরিচর্যা বা ছোট ছোট বাচ্চাদের বা এদের সাথে যদি সম্পর্ক ওরা ভাইবসটা যদি ঠিক রাখেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে সে আপনার অনুকূলে কিন্তু অনেকটাই থাকবে। এরপরে আমি বলবো যে বৃহস্পতি। সেক্ষেত্রে আমি বলবো যে আপনার যে টিচার আছে, যার কাছ থেকে আপনি কিছু না কিছু শিখছেন বা উপদেশ নিয়েছেন, তাদেরকে সম্মান জানান। সেই গ্রহের প্রভাব আপনার উপরে কিন্তু সুফলই হবে। শুক্রর ক্ষেত্রে আমি বলবো আপনার লাইফ পার্টনার যদি থাকে, যদি আপনারা ম্যারিড হন, তাহলে তার প্রতি রেসপেক্ট দিন, তাকে গিফট দিন, তার সাথে ভালো ব্যবহারটা রাখুন। সেক্ষেত্রে সে আপনা থেকেই স্ট্রং হয়ে কাজ করা শুরু করবে। যদি লাইফ পার্টনার না থাকে তাহলে সেক্ষেত্রে মাকে বা মাতৃস্থানীয় কাউকে, ছোট ছোট বাচ্চাদের সাথে আপনি রিলেশন খুব ভালো রাখুন। আপনার নিজের তরফ থেকে এগুলো করুন, তাহলে দেখবেন যে এই সমস্ত না মানে গ্রহেদের প্রভাব আপনার ওপরে কিন্তু দীর্ঘস্থায়ী একটা ভালো প্রভাব কিন্তু রাখবে। আর শনির ক্ষেত্রে আমি কিন্তু বলবো যে নিম্ন স্তরের যারা অনেক বেশি পরিশ্রম করেন, সেই সমস্ত মানুষদের আপনারা যদি সেবা করেন, তাদের সেবা বলতে কি তাদেরকে সাহায্য করুন, সেইগুলো ক্ষেত্রে আস্তে আস্তে করে কিন্তু সেই গ্রহের যে একটা সুফল প্রভাব আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো এইভাবে কিন্তু যে গ্রহগুলো আমরা বলি সচরাচর, আমরা জ্যোতিষশাস্ত্রে দেখা যায় যে হ্যাঁ এরকম প্রভাব পড়ছে, একটা বিরূপ প্রভাব আমাদের জীবনে মাঝে মধ্যে সমস্যায় ফেলে দেয়। তো এগুলো যে করলে পরেই যে আপনার সমস্যাগুলো কেটে যাবে তা না। এটা একটা বেসিক একটা টিপস আমি দিলাম, যে এগুলো আমরা নিজের থেকে করতে পারি। নিজের থেকে করে কিন্তু আমরা যদি সুফলটা পাই, সেক্ষেত্রে সেটা কিন্তু সুফল বলতে কি একটা দীর্ঘস্থায়ী একটা আপনি যদি দীর্ঘদিন ধরে এগুলো করেন, এর একটা যে গুড কার্মা যেটা ক্রিয়েট হবে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারবেন। এরপরে যেটা হচ্ছে যে দেখুন, পৃথিবীতে জন্ম নেওয়ার পর আমাদের ভাগ্য ডেস্টিনি যেটা থাকে সেটা তো থাকে, কিন্তু ঈশ্বর চায় যে আমরা আমাদের কাজটা করি, আমাদের নিজের কর্মটা আমরা করতে থাকি, আর সেটার ওপরেই কিন্তু যা যাবে। সুতরাং যেটাই করবেন ভাবনা চিন্তা করে করবেন। যদি টিপসটা ভালো লাগে তাহলে অবশ্যই বলবেন কমেন্টসে, তাহলে আমি নেক্সট টাইমে আরও কিছু বলবার চেষ্টা করব। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সোনাল কারেন্ট এনার্জি। তবে প্রথমে শুরু করব আপনার কারেন্ট এনার্জি দিয়ে, দেখবেন আপনার সাথে ম্যাচ হচ্ছে কি না। দ্য হ্যাংড ম্যান, কর্কট রাশির এনার্জি। দ্য চ্যারিয়েট, কর্কট রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে। 2 অফ সোর্ডস, মিথুন তুলা কুম্ভ রাশি। দ্য এমপ্রেস, কারা কারা নিজেদের মধ্যে পাওয়ার এতখানি গ্রো করেছেন, যারা খুব হিল করেছেন নিজেদেরকে দেখা যাচ্ছে। দেখুন আপনার ট্রান্সফরমেশনটা দিন। দেখুন, প্রথমে শুরু হয়েছিল হ্যাংড ম্যানের এই কার্ডটা দিয়ে, মানে আপনি
প্রথম যেটা দেখা যাচ্ছে যে আপনি নিজের সিদ্ধান্তে স্থির থাকতে পারছিলেন না, আপনি বিচলিত হয়ে যাচ্ছিলেন কোনো কারণে, কিন্তু একটা সিদ্ধান্তে আসতে চাইছিলেন, কোনো একটা ডিসিশান নিতে চাইছিলেন, যে ডিসিশানটা নিতে গিয়ে আপনি অনেকবার ভাবনা চিন্তা করছিলেন। আপনার কাছে দুটো পথ ছিল, আপনি দুটো পথের মধ্যে কোন পথটা নেবেন সেইটা নিয়েই আপনি ভাবনা চিন্তা করতে পারছিলেন না। কিন্তু দেখুন, তারপর আপনার ট্রান্সফরমেশনটা, আপনি নিজের মনকে শক্ত করেছেন এবং শক্ত করে দেখা যাচ্ছে কোনো কাজের ভিত্তিতে, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের জীবনে আপনি কিন্তু সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন। এই যে ট্রান্সফরমেশনটা, হ্যাংড ম্যান থেকে পুরোপুরি একটা এমপ্রেসের এনার্জিতে আসা, মানে এখানে দেখা যাচ্ছে আস্তে আস্তে করে আপনি কিন্তু স্ট্রং ডিসিশনটা নিলেন। যাদের সাথে এনার্জি ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন। এখানে আপনার বার্থ ডেটটা আমি বলে দেবো, 3, 13, 7, 2, 11, 20, 25, 16, 12, 21, এইগুলো বেশি দেখা যাচ্ছে। 22, 13, 4ও এসছে, 13 আমি বলেছি। বার্থ মান্থ হতে পারে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জুন, জুলাই, নভেম্বর, ডিসেম্বর, মে, এই মাসগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে। মানে একটা টোটাল, একটা সম্পূর্ণ একটা রূপান্তর কিন্তু হলো এখানে। দেখুন, দ্য হ্যাংডম্যান থেকে আপনি পুরো এখন নিজের এনার্জিকে কিন্তু দেখা যাচ্ছে অনেক ভিউয়ার্স আছে যারা নিজেদেরকে পুরোপুরি এমপ্রেসের এই এনার্জিতে কিন্তু ট্রান্সফর্ম করেছেন। মানে নিজের মনকে শক্ত করে আপনি কোনো একটা ডিসিশান নিয়েছেন, নিজের জীবনে খুব স্ট্রং। এই সময়কালে আমি বিগত এক সপ্তাহ সময়কালই বলবো, কারণ আমি প্রত্যেক দিন রিডিং নিয়ে আসি। আপনি এই সময়কালে কারা 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 প্রত্যেকে যে নিয়েছেন সেটা আমি বলবো না, এই সময়কালের মধ্যে কারা কোন ভিউয়ার্স নিজের মনকে শক্ত করে একটা স্ট্রং ডিসিশন নিয়েছেন অবশ্যই বলবেন। ম্যারিড কাপেলদের ক্ষেত্রে বলবো যে আপনাদের সাংসারিক জীবনেও দেখা যাচ্ছে কোনো না কোনো সমস্যা তৈরি হয়েছিল, যেখানে যে সেই সিচুয়েশানটা আপনারা বুঝতে পারছিলেন না আপনারা সেই সিচুয়েশানে কী কাজ করবেন, কিন্তু অনেকে দেখা যাচ্ছে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। হতে পারে যে আপনারা হাজব্যান্ড ওয়াইফ নিজেরাই নিজেদের মধ্যে আলোচনা করে হয়তো সাময়িকভাবে কোথাও হয়তো চলে গেছেন, সেটাও দেখা যাচ্ছে। হতে পারে যে আপনারা সিচুয়েশান থেকে বা ফ্যামিলি থেকে হয়তো আপনারা মনে হচ্ছে যে এই সময় এই মুহূর্তে আমাদের না থাকাটাই ভালো, সেক্ষেত্রে আপনারা হয়তো সেরকম কোনো হয়তো ডিসিশান নিয়ে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে কিন্তু একটা সমঝোতা করেছেন, সেটাও দেখা যাচ্ছে। এবং এই ডিসিশানটা নিতে গিয়ে আপনাদেরকে অনেকবার ভাবতে হয়েছেন যে ফ্যামিলি ছেড়ে, যারা একসাথে ফ্যামিলিতে থাকেন অবশ্যই, যারা একসাথে ফ্যামিলিতে রয়েছেন তারা অবশ্যই অনেকবার চিন্তা ভাবনা করেছেন যে আপনারা ডিসিশানটা নেবেন কিনা। এখানে দেখুন একটা চাইল্ডের কিন্তু ভাইবস এসছে। হতে পারে ম্যারিড কাপলদের ক্ষেত্রে আপনারা হয়তো চাইল্ডের কোনো প্ল্যানিং করছেন বা অলরেডি হয়ে গেছে, কিংবা আপনাদের সেটা প্রসেসটা চলছে, এরকম একটা ভাইবস কিন্তু এসছে। আর তার সাথেও আমি বলবো আমার ভিউয়ার্সের ক্ষেত্রে ম্যারিড ছাড়া যারা কমিটেড বা নন কমিটেড রিলেশনশিপে রয়েছে, আমি তো বললাম যে আপনারা নিজেদের জীবনে একটা সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা ভীষণ ধার্মিক, সেটাও দেখা যাচ্ছে যে যে ধর্মের মানুষই হোক দেখা যাচ্ছে তারা ভীষণভাবে ধার্মিক। বিশেষ করে এই শ্রাবণ মাসে অনেকে হয়তো শ্রাবণের মহাদেবের আপনারা হয়তো ব্রত করছেন, সেটাও দেখা যাচ্ছে। ভীষণভাবে আপনারা স্পিরিচুয়াল হয়ে গেছেন, আপনারা নিজের তাগিদেই করছেন বা আপনারা উপবাস রাখছেন বা এই পথে স্পিরিচুয়াল হয়ে গেছেন, সেটাই দেখা যাচ্ছে। এবং দীর্ঘদিন হয়তো আপনাদের দেখা যাচ্ছে যে আপনারা কোনো একটা কাজের সাথে যুক্ত ছিলেন। দেখুন, হতে পারে যদি আপনারা স্টুডেন্টও হন বা যদি কেরিয়ারের ক্ষেত্রেও বলি, হয়তো একটা প্রজেক্ট আপনারা দীর্ঘদিন ধরে করছেন, সকলের সাথে একটা যে ম্যাচ হবে তা নয়, কিন্তু হয়তো হতে পারে যে আপনারা একটা ফলের আশায় ছিলেন, সেই ফলটা কিন্তু পাওয়ার সময় এসে গেছে, ডিভাইন কিন্তু বলেছে। ডিভাইন কিন্তু দেখাচ্ছে যে সেই ফলটা পাওয়ার, সেই রিওয়ার্ডটা পাওয়ার সময় কিন্তু আপনার ক্ষেত্রে এসে গেছে, সেটাই ডিভাইন কিন্তু দেখাচ্ছে। আপনার কারেন্ট এনার্জি, আমার যে ভিউয়ার্সরা দেখছেন তার কারেন্ট এনার্জি আমি কিন্তু বলবার চেষ্টা করছি। এখানে দেখাই যাচ্ছে আপনাদের কিন্তু এনার্জির একটা মেজর শিফট হয়েছে। আর তার সাথে এটাও দেখা যাচ্ছে আপনারা কোথাও ট্রাভেল প্ল্যানিং করছেন, সেটা যদি জব রিলেটেড হয় সেটাও দেখা যাচ্ছে, কিংবা ফ্যামিলির সাথে হয়তো কোথাও যাচ্ছেন সেটাও দেখা যাচ্ছে। আর আপনার যদি বলি আপনাদের মধ্যে লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে। হতে পারে আপনি আপনার পার্সনের সাথে দেখা করবার কথাও ভাবছেন, সেটাও একটা এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে। সুতরাং আমি কিন্তু আপনার এনার্জিটা এখানে পিক করার চেষ্টা করলাম। আমি আরও একটু দেখবার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি আপনার পার্সোনাল লাইফে কী চলছে। পার্সোনাল লাইফে দেখা যাচ্ছে আপনি ভীষণ একটা চাপের মধ্যে রয়েছেন,
10 of Wands। দেখুন এই সিচুয়েশানটা শুধুমাত্র পার্সোনাল লাইফে আমি বলবো না, ফ্যামিলির ক্ষেত্রেও হতে পারে, কারণ আমি কিন্তু ম্যারিড কাপলদের জন্য এখানে কিন্তু আমি বলেছি এখানে তাদের জীবনেও একটা সমস্যা রয়েছে এবং তাদের হয়তো এমন কোনো সিদ্ধান্ত নিতে হয়েছে যে ফ্যামিলি থেকে হয়তো সাময়িকভাবে তারা একটা সেপারেশনে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে আপনাদের জীবনে একটা সমস্যা তৈরি হয়েছে এবং আপনি নিজেকে একটা প্রোটেকশন দেওয়ার কথা কিন্তু ভাবছেন। তবে যদি সেপারেশনও থাকে পার্সোনাল লাইফে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনি আর নিউ বিগিনিং করার একটা এনার্জি রয়েছে। অনেকে আছে যারা হায়ার সোলমেট কানেকশানে রয়েছেন, আপনি একটু অপেক্ষা করছেন যে আপনার পার্সন অ্যাকচুয়ালি আপনার জন্য কী ডিসিশান নিতে পারেন, সেটাই আপনি দেখবার জন্য অপেক্ষা করছেন। যাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান আছে, সেপারেশনে আছেন যারা, তাদের জন্য আমি কিন্তু বলছি, দেখা যাচ্ছে আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে, হয়তো কম কথাবার্তা হচ্ছে, আপনার মধ্যে স্ট্রেস আছে, কিন্তু সেই স্ট্রেসটাকে আপনি দেখাচ্ছেন না, কারণ আপনার এনার্জির অনেক পরিবর্তন হয়েছে। আগে হয়তো আপনি নিজের স্ট্রেসটাকে দেখিয়ে দিতেন, কিন্তু এখন দেখা যাচ্ছে আপনি নিজের স্ট্রেসকে আর দেখান না, সেটাকে হিডেন করতে শিখে গেছেন এবং আপনি অপেক্ষা করছেন অ্যাকচুয়ালি অন্যের তরফ থেকে কী রকম মুভমেন্ট হয়, কী অ্যাকশান তারা নেয় সেটা দেখার জন্য। এটা নিয়ে স্ট্রেস আছে, কিন্তু সেটা আপনি হিডেন করছেন। আপনার পার্সনের কারেন্ট এনার্জি আমি দেখে নেওয়ার চেষ্টা করবো। এটা কিন্তু আপনার কারেন্ট এনার্জি দেখে নেওয়ার চেষ্টা করলাম আমি। আপনি কিন্তু অপেক্ষা করছেন অ্যাকচুয়ালি আপনার পার্সন কী অ্যাকশান নেয় সেটা দেখার জন্য। আপনার পার্সনের কারেন্ট এনার্জি কী আছে, ডিভাইন গাইড করবেন। দ্য লাভার্স, মিথুন রাশির এনার্জি, তার বার্থডেটের মধ্যে 6, 24, 15 থাকতে পারে। আপনি সিরিয়াস হয়ে আছেন, আপনি নিজেকে এই রকমভাবে একটা সিরিয়াস পজিশানে ট্রান্সফর্ম করেছেন, আর আপনার পার্সনের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু একটা বেশ হালকা মুডে উনি কিন্তু রয়েছেন, ফুরফুরে মেজাজে রয়েছেন, এবং তার সাথে এসছে ডেভিলের কার্ড। যথেষ্ট মাইন্ড গেম করেন এবং সেই জন্যই দেখা যাচ্ছে উনি ফুরফুরেই অবস্থাতেই রয়েছেন, ফুরফুরে মেজাজে রয়েছে, যে যা হবে সিচুয়েশান দেখে নেবো, এইরকম একটা মনোভাব যে হ্যাঁ দেখে নেব। পেজ অফ কাপস, আপনার সম্বন্ধে ভীষণ ইমোশন আছে এবং তার সাথে বলবো একটা অবসেশন আছে। দেখুন আপনার সম্বন্ধে অবসেশন আছে, আপনাকে নিয়ে ভীষণ ডে ড্রিমিং করেন, অবসেশন আছে। আপনি যদি সেপারেশনে থাকেন, আপনাকে নিয়ে ভীষণ ডে ড্রিমিং করে যাচ্ছেন এবং এইভাবেই কিন্তু আপনাকে কাছে রাখতে চায়। বিউটিফুল কার্ড আছে এটা। মিথুন রাশির এনার্জি, কর্কট বৃশ্চিক মীন রাশির এনার্জি, মকর রাশির এনার্জি দেখা যাচ্ছে। ওনার বার্থডেটা আমি বলেছি, আরও বলে দিচ্ছি যেটা এসছে সেটা হচ্ছে 28, 19, 10, 1, 15, 5, এইগুলো কিন্তু বেশি, 23, 14 এগুলো বেশি দেখা যাচ্ছে। ওনার বার্থ মান্থ হতে পারে জুন, মে, অক্টোবর, নভেম্বর, আগস্ট, সেপ্টেম্বর, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। নেম ইনিশিয়াল যদি বলেন তাহলে এল, আর, এইচ, এন, জি, ডি, এম, সি, ভি, এই আই, এস, এই নেম ইনিশিয়ালগুলো বেশি, কিন্তু প্রত্যেকের জন্যই রিডিংয়ের মানে ভাইবস আপনার সাথে ম্যাচ হলে কিন্তু পুরো রিডিং আপনার। এখানে দেখা যাচ্ছে আপনাকে নিয়ে ভীষণভাবে উনি কিন্তু ডে ড্রিমিং করে যাচ্ছে। আপনি সেপারেশনে গেলেও আপনার কথাই ভীষণভাবে ভাবছেন, আপনি হয়তো চতুর্দিক থেকে তাকে ব্লক করে দিয়েছেন। হতে পারে যে আপনার, কারণ এই যে এনার্জিটা এসছে সেটা দেখা যাচ্ছে যে আপনাকে নিয়ে এত অবসেশন, আপনি চতুর্দিক থেকে ব্লক করে দিলেও আপনাকে নিয়ে দিনরাত উনি ভেবে যাচ্ছেন। হতে পারে আপনার জন্য কিছু করছেন, যে হয়তো হতে পারে যে উনি স্পেল করছেন। তবে হ্যাঁ, ওনার মধ্যে কিন্তু নেগেটিভ এনার্জি বলতে হয়তো খুব রাগী, জেদ থাকতে পারে, একগুঁয়ে টাইপের থাকতে পারে, কন্ট্রোল করার একটা প্রবণতা রয়েছে। আপনাকে কন্ট্রোল করতে গিয়েছিলেন, আপনি নিজের একটা এনার্জি ট্রান্সফর্ম করেছেন আর আপনাকে কন্ট্রোল করতে গিয়েছিলেন, তার ফলে সেপারেশন হয়ে গেছে। দেখুন সেপারেশন বলতে এখানে সেইভাবে কার্ড এখনও আসেনি, আসলে পরে আমি বলবো। এখানে দেখা যাচ্ছে আপনারা লেস কন্ট্যাক্টের আছেন এবং তার কারণ এটা হতে পারে আপনাকে ভীষণভাবে কন্ট্রোল করতে গিয়েছিলেন। হতে পারে তার মধ্যে এমন কোনো ব্যাড হ্যাবিট বা টক্সিক এনার্জি আপনি দেখেছেন যার জন্য আপনার মনে হয়েছে হ্যাঁ ডিস্টেন্স মেনটেন করা উচিত। কারণ কুইনের এনার্জিতে রয়েছে আমার ভিউয়ার্সরা বেশিরভাগ ক্ষেত্রে। এখন দেখুন উনি কিন্তু বলছে এটা আপনাদের একটা চাইল্ডহুড ফ্রেন্ড কারো কারো ক্ষেত্রে হতে পারে, সোলমেট কানেকশন। এই দুটো কার্ডে দেখুন আপনি দূরে যেতে চাইছেন আর আপনার পার্সন আপনাকে তত কাছে টানতে চাইছে।
কর্কট বৃশ্চিক মীন রাশির এনার্জি, ব্যালেন্স মেনটেন করতে চান। 666 এখানে অনেকে দেখছেন। আপনার জীবনে একটা ব্যালেন্স আসবে, একটা হারমোনি ক্রিয়েট হবে, সমন্বয় সাধন হবে, একটা হারমোনি ক্রিয়েট হবে, সেটাই কিন্তু ডিভাইন দেখাচ্ছে। আপনার মেমোরিতে রয়েছেন, আপনার জন্য অপেক্ষা করছেন, আপনাকে মনে করছেন এবং চান যে এই রিলেশনশিপে হারমোনি মেনটেন হোক, ব্যালেন্স আসুক। এবং উনি কিন্তু তার সাথে সাথে, আমি তো বললাম মাইন্ড গেম তো করেছেন, উনি খুব ভালো করে জানেন যে আপনার সাথে হারমোনিতে আসলে, আপনার সাথে কমিউনিকেশনে আসলে উনাকে নিজেকেও প্রোটেক্ট করতে হবে, কারণ আপনি ওনার কাছ থেকে যে সমস্ত প্রশ্নের উত্তর চেয়েছেন, কিংবা হতে পারে আপনি যে কথাগুলো ওনাকে অ্যাকিউজ করেছেন, যে অভিযোগগুলো করেছেন, সেগুলোর উত্তর সাজিয়েই কিন্তু উনি আসছেন। সেইগুলোর উত্তর সাজিয়ে আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনাকে নিয়ে ভাবছেন এবং আপনাকে এই পুরনো যে আপনাদের রিলেশনশিপের মধ্যে যে ম্যাজিকটা ছিল সেটা নিয়ে আপনাকে কিন্তু পুরনো দিনের কথা মনে করাবেন। সেই বলে না, সেই দিব্যি দেওয়া, এইরকম একটা কিন্তু এনার্জি দেখা যাচ্ছে আপনার পার্সোনাল কারেন্ট এনার্জিতে। ক্লেম করবেন যাদের যাদের ভালো লাগছে এই সিচুয়েশানটা। ভীষণভাবে ড্রে ড্রিমিংয়ের এনার্জি রয়েছে, দেখুন ড্রে ড্রিমিংয়ের এনার্জি আপনাকে নিয়ে ভীষণ অবসেসড হয়ে আছে, উল্টোপাল্টা চিন্তা করছে আপনাকে নিয়ে, ওয়েটিং এনার্জিতে রয়েছে এবং আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চান, আপনার কথার উত্তর দিতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আর কি চায়? নিউ বিগিনিং তো করতে চায়, আর কি চায়? নিউ বিগিনিং এনার্জি আপনারও কারেন্ট এনার্জি তো এসছে, ধীর গতিতে এগোচ্ছেন। বৃষভ কন্যা মকর রাশির এনার্জি, উনি স্টেবিলিটি দিতে চান আপনার দিকে, কিন্তু দেখা যাচ্ছে উনি ধীর গতিতে এগোচ্ছেন এবং স্টেবিলিটি যেটা আপনি চেয়েছিলেন, কমিটমেন্ট, একটা লং টার্ম রিলেশনশিপের একটা কমিটমেন্ট আপনি চেয়েছিলেন, সেটাই কিন্তু দিতে চাইছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে ওনার মনের ইচ্ছেতে রয়েছে। ওনার কারেন্ট এনার্জি কিন্তু পজিটিভ আছে, দেখাই যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা দেখে নেব, কারণ আপনিও চাইছেন কোথাও না কোথাও একটা প্যাচ আপ বা নিউ বিগিনিং হোক, আর উনিও সেটাই কিন্তু দিতে চাইছেন। কিন্তু দুজনের মধ্যে একটু ক্ল্যাশ হবে, কারণ আপনি নিজেকে এখন ভীষণভাবে কন্ট্রোল করেছেন। আপনাকে যে কেউ কিছু বুঝিয়ে দেবেন, আপনি সেটা বুঝে যাবেন সেটা নয়, কিন্তু আপনার পার্সন আপনার মন বুঝেই কিন্তু আস্তে আস্তে করে আপনার দিকে এগোচ্ছেন। ভীষণ ডেড্রিমিংয়ের এনার্জি আছে, আপনাকে হারাতে চান না, কিন্তু নিজেকে প্রোটেকশনও দিতে চান এবং সেই জন্যে কিন্তু দেখা যাচ্ছে উনি আপনার মনের মতো করে যে উত্তর সাজাবেন সেটা কিন্তু দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা আমি দেখে নেবো এখানে। ডিভাইনের গাইডেন্স দেখা যাচ্ছে, বলছি আমি, ডেথ কার্ড এসছে একটা, 8 অফ ওয়ান্ডস, বিউটিফুল এনার্জি। বটম অফ দি ডেক আছে 7 অফ কাপস। এই সপ্তাহে আপনারা সাবধানে থাকবেন, আপনাদের শারীরিক কোনো সমস্যা হতে পারে, কিংবা ফ্যামিলিতে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সেটাও দেখা যাচ্ছে। ডিভাইন সতর্ক করছে। এছাড়া ডিভাইন বলছে একটা সিচুয়েশান শেষ হয়ে একটা সিচুয়েশান শুরু হবে। মেসেজের কার্ড, মেসেজ কিন্তু পাবেন 8 ঘন্টা 26 ঘন্টা ম্যাক্সিমাম 80 ঘন্টার মধ্যে কোনো না কোনো কমিউনিকেশান আপনার পার্সনের তরফ থেকে, বা যে সিচুয়েশান থেকে আপনি ওয়েট করছিলেন সেখান থেকে একটা মেসেজ আপনার কাছে আসবে। যারা অপেক্ষা করছেন, যারা এমন কোনো কাজ করেছেন যার জন্য আপনার কাছে একটা, আপনি ভাবছেন যে এই খবরটা কেন আসছে না, তাদের কাছে একটা খবর আসার ডিভাইন কিন্তু দেখাচ্ছে। পরিস্থিতি তৈরি হয়েছে, আপনারা কোনো না কোনো খবর কিন্তু পাবেন। 8 দিনও হতে পারে, 8 দিনের মধ্যে 26 দিনের মধ্যে আপনারা কোনো না কোনো নিউজ পাবেন। এছাড়া আপনাদের কাছে চয়েস থাকবে। একটা সিচুয়েশান শেষ হওয়া মানেই একটা নতুন ধরনের সিচুয়েশান তৈরি হওয়া, সেক্ষেত্রে ডিভাইন কিন্তু বলছে আপনাদের কাছে চয়েস থাকবে, কিন্তু নিজের ইনটিউশনের ওপর ডিপেন্ড করুন, তারপরে সিদ্ধান্ত নেবেন। তবে হ্যাঁ, যে কোনো সিচুয়েশান আপনাদের জীবনে কিন্তু এন্ড হওয়ার দিকেই যাচ্ছে, সেটাই ডিভাইন কিন্তু দেখাচ্ছে। সেটা রিলেশনশিপ হতে পারে, কেরিয়ারে হয়তো নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন, ফ্যামিলিতে কোনো দুর্ঘটনাও ঘটতে পারে, সেটাও দেখা যাচ্ছে। একটা সিচুয়েশান এন্ড হয়ে একটা নতুন সিচুয়েশান তৈরি হবে, নতুন একটা সাইকেলে প্রবেশ করবেন, সেটাই কিন্তু ডিভাইন দেখাচ্ছে। মোটমাট একটা সিচুয়েশান আপনাদের জীবনে কিন্তু শেষ হতে চলেছে, সেটাই ডিভাইন কিন্তু দেখাচ্ছে। এটাই ডিভাইনের গাইডেন্স, যে নিজেদের ইনটিউশনের ওপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নেবেন, কারণ আপনার কাছে কোনো না কোনো পরিস্থিতি এমন হবে যেখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এবং আপনি যে নিউজটার জন্য অপেক্ষা করছেন সেই নিউজটা কিন্তু পেতে চলেছেন। এটা কিন্তু মেসেজের কার্ড, আপনারা কিন্তু
মেসেজ পাবেন, গুড নিউজ পাবেন, আপনার জীবনে যে গুড নিউজ আসবে এবং কতদিনের মধ্যে সেটা আমি বলে দিয়েছি। রিডিংটা এখানেই আমি শেষ করছি। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। নতুন ভিউয়ার্সকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে।